হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হলো ভেটকি মাছের পাতুরি বা ঝাল। পাতুরি না ঝালই, পেঁয়াজ রসুন। এই যে দেখো, এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো বেটে নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এখন আমি কি করলাম, একটা তেজপাতা ছেড়ে দিলাম মাছ ভেজে। খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা। তেজপাতা আর গোটা জিরে ছেড়ে দিয়েছি, ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মাছ ভাজা তেলে। এখন এর মধ্যে টমেটো বাটা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো পুরো কষিয়ে নিলাম। এর মধ্যে কি করেছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ হলুদের গুঁড়ো না, আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি জলে। দেখো দেখো বন্ধুরা, কষা হয়ে গেছে সব মশলা। এখন আমি কি করছি, দেখো বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে। এখন আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা। কি করবো, এখন মাছগুলো দিয়ে দেবো। আলাদা আলাদা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে। নুন দেইনি, কারণ নুন দিয়ে সর্ষে বেটেছি তো, সেই জন্য নুন কাঁচা লঙ্কা দিয়ে। এখন অল্প সিমে ঢেকে রাখবো 10 মিনিট। বন্ধুরা দেখো, ঢাকনাটা খুলে দিলাম। দেখো, আমার বিয়ে বাড়ির মতো ভেটকি পাতুরি বা ঝাল, পাতুরি হ্যাঁ ঝাল হয়ে গেল। দেখো বন্ধুরা, দাঁড়া ঢেলে নেই। এর মধ্যে আর গরম মশলা টসলা যাবে না, কারণ সর্ষে আছে। সেই মাছগুলো আমার ছেলে খাবে বলে বাবা নিয়ে আসলো, বলে ভেটকি মাছ খেয়ে দেখি।
দেখো বন্ধুরাও হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। টাটা বাই।